আজকে সন্ধ্যায় জলখাবারের জন্য আমি তৈরি করে নিয়েছি মিষ্টান্ন, লুচি এবং সাথে ছিল দুধ চা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুস্মিতাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। মিষ্টান্ন রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কাপের মতো, আর চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ পরিষ্কার জল বের না হয় ততক্ষণ। এরপরে চালটা যখন ধোয়া হয়ে যাবে তখন জলটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। অন্যদিকে গুঁড়া দুধ নিচ্ছি 3 চামচ এবং হাফ কাপ জল দিয়ে গুঁড়া দুধটাকে আমরা তরল দুধ করে নিচ্ছি। আর এই তরল দুধের ভিতরে কাজু বাদাম ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। অন্য আরেকটি পাত্রে 1/3 কাপ দুধের সাথে হাফ টেবিল স্পুন জাফরান ভিজিয়ে রেখে দিব। আর এই জাফরান মিষ্টান্নতে দিলে একটা শাহি ফ্লেভার নিয়ে আসে। চাল থেকে জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই হালকা গুঁড়া করে নিতে হবে চালটাকে। আধা ভাঙার চেয়ে একটু বেশি গুঁড়া করতে হবে। গুঁড়া করার জন্য আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করেছি, তবে আপনারা শিলপাটায় গুঁড়া করে নিতে পারবেন। এখন ব্লেন্ডারের পাত্রটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়েছি চালের ভেতরে, চালটা যাতে জমাট বাঁধতে না পারে। এখন দুধের সাথে যে বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে বাদামটা আমরা এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই দুধ এবং বাদামের মিশ্রণটা এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে মিষ্টান্ন রান্না করার জন্য 1.5 লিটার দুধ নিয়েছি এবং এই 1.5 লিটার দুধ জাল দিয়ে আমরা 1 লিটার দুধ করে নিব। তো দুধটা জাল হতে থাক, অন্যদিকে আমরা লুচির ডো রেডি করে নিব। লুচি তৈরি করার জন্য ময়দা নিয়েছি 2 কাপ এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল, চিনি দিচ্ছি হাফ টেবিল চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন এই ময়দার সাথে জল মিশিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এবং লুচি তৈরি করার জন্য যে ডো তৈরি করব এটার সাথে কোনো গরম জল ব্যবহার করা যাবে না। নর্মাল টেম্পারেচারের জল দিয়ে লুচির ডো তৈরি করতে হবে। হাত দিয়ে চেপে চেপে আমরা ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে দুধ জাল দিয়ে আমরা 1 লিটার দুধ করে নিয়েছি। এখন এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারচিনি এবং 2টো এলাচ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সাথে গরম মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এই দুধের সাথে অ্যাড করে দিচ্ছি আমরা যে চাল গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেই চাল, এবং চালটা দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। চালটা যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে চালটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে 20 মিনিট রান্না করার পরে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি, এবং চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। আর চিনি ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি আমরা যে বাদামের পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম সেই বাদামের পেস্ট। এই পর্যায়ে মিষ্টান্নটাকে আমরা অনবরত নাড়াচাড়া করব, তা না হলে পাত্রের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা গরম মশলাটাকে তুলে নিচ্ছি, আর জাফরানের যে মিশ্রণটা ছিল সেটা আমরা এখন মিষ্টান্নর সাথে মিশিয়ে দিচ্ছি। মিষ্টান্ন রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। জাফরানটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ, আর কিশমিশ আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। মিষ্টান্নর সাথে কিশমিশটা দিয়ে এখন আমরা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এরপরে আমরা একটু ডেকোরেশন করে নিলাম কয়েকটা কিশমিশ এবং জাফরান দিয়ে। অন্যদিকে আমরা এখন দুধ চা বসিয়ে দিব। চা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ দুধ দিয়েছি।
আর অন্যদিকে আমার লুচি তৈরি করার জন্য ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমরা লেচি কেটে নিব এবং লুচি তৈরি করে নিচ্ছি। আর লুচি তৈরি করার সময় আমরা কিন্তু কোনো আটা বা ময়দা ব্যবহার করব না, এটা তেল দিয়ে বেলে নিতে হবে। আটা বা ময়দা দিয়ে লুচি বেলে নিলে সেক্ষেত্রে তেল পুড়ে কালো হয়ে যায় এবং লুচি দেখতেও কালো হয়। তাই আমরা লুচি বেলার সময় কখনোই আটা বা ময়দা ব্যবহার করব না। এখন লুচি ভাজার জন্য আমরা পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা একটা লুচি দিয়ে ভেজে নিচ্ছি। তো লুচিটা খুব সুন্দর ফুলে উঠেছে। একটা লুচি ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমরা বাকি আরো কয়েকটা লুচি বেলে ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে। অন্যদিকে আমার চাও রেডি হয়ে গিয়েছে। অনেক সময় সন্ধ্যার জলখাবার তৈরি করার জন্য আমার মতো গৃহিণীদের অনেক ঝামেলায় পড়তে হয়। তো এই ধরনের খাবার তৈরি করলে আশা করি বাচ্চারা বড়রা সবাই অনেক পছন্দ করবে। আবার বাসায় অনেক সময় হুট করে গেস্ট চলে আসলে লুচি, মিষ্টান্ন এই ধরনের খাবার খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। আর অলরেডি যারা কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।